الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa sallam Allahumma salli ala sayyidina wa nabiyyina wa habibina wa maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa sallam শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান যাত্রা বজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে পাইয়াও যায়। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন নিয়াজাতের সহিত এই ওসিলা আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব। সহজ হিসাবটা কি? আল্লাহ জিজ্ঞাসা করে বান্দাবান্দি কি নিয়ে আসছো? মালিক আপনার হুকুম অনুযায়ী সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করছে, জানি তো আমি সব, যা মাপ। আর যদি জিজ্ঞাসা করি এইটা কষ্ট কেন, এইটা ছাড়ছো কেন, এক পাও সামনে দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি ওসিলায় মাফ করবেন? হাদিসের মধ্যে আসছে বান্দাকে মাফ করার মতো আমল নাই। রব্বুল আলামিন জিজ্ঞাসা করে ফেরেশতারা, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সাথে এক মজলিসে বসছে কিনা? রব্বুল আলামিনের জীবন একবার পাওয়া গেছে, যাই ওসিলায় মাফ করে গেলাম। তবে একটা কথা হলো, মালিকের দয়া ওই গোলামের প্রতি আসে যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী
চলার জন্য সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করে। কথা ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন তো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দী শুধু বাহ্যিক আমলের দিকেই তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা-বান্দীর অন্তরের দিকে তাকায় থাকে, যে বান্দা-বান্দীর দিলের অবস্থানটা কি। আর আপনারা একটা কথা মনে রাখেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। নির্ভেজাল ঈমান যাদের থাকবে, অল্প নেক আমল সাথে জড়াইবে তো নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর যদি ঈমানের ভিতরে ভেজাল যুক্ত থাকে, ভরি ভরি বস্তা ভরা আমল, কোনো কাজে লাগবে না। ওই সবসময় শুনছেন ওলামায়ে কেরাম বলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা নামাজের অপেক্ষায়। এক সাহাবী এসে ঢুকছে দরজা দিয়া, এখনো পানির ওজু শুকায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও, ওই দরজা দিয়ে ঢুকছে আল্লাহর বান্দা দেখে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব বলতেছেন, বেহেশতের লোক দেখতে চায়, দেখে নাও। দেখি একই ব্যক্তি। তৃতীয় দিন বেহেশতের লোক দেখতে চাইলে দেখে নাও, ইঙ্গিত করছেন একই ব্যক্তি। এই লোক বেহেশতে যাওয়ার ব্যাপারে সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমানই তো থাকবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে চিন্তা করলেন, এই আল্লাহর বান্দা সাহাবী কি আমল করে? আমল মানে কাজ, যে কাজের মাধ্যমে আল্লাহর হাবিব তাকে বেহেশতের সুসংবাদ দেয় 3 দিন পর্যন্ত। এক সাহাবী মেহমান হওয়ার জন্য তার বাড়িতে গেছেন, মেহমান কি তার আমল দেখার জন্য। রাত্রে তো আসলে ঘুমাইতি, খেয়াল রাখতেছে কি কি আমল করে। তাই দেখে এশার নামাজের পরে হয়তো বা খাইছে বা খায় নাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। বুঝলেন? ঘুম সুবহ সাদেক হয়েছে, ঘুম থেকে উঠতে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠে এই ওযু ইসনাদা সাইরা পাকসা হইয়া নামাজে দাঁড়িয়ে গেছে।